আমার রুমের দরজা লাথি দিয়ে খোলার পরে ও রুমে গেছে, ধাক্কা দিয়ে দিচ্ছে। আমি শোয়াইতে আমার সম্মান প্রত্যেকটা নারীর সম্মান। আমার জামা প্রোগ্রামের চেষ্টা করছে। বহু জায়গা নারী নির্যাতন করছে। স্বামী সংসার নিয়ে ভালোই দিন কাটছিল এই গৃহবধূর। এরই মাঝে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু এই আনন্দ যে তার পরিবারে বেশি দিন স্থায়ী হবে না তা কল্পনা করতে পারেননি এই গৃহবধূ। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আনিস ঘরে ঢুকে 7 মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধূর উপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই। আমি কই একটা পোলাবান মানুষ, আমার সম্মান প্রত্যেকটা নারীর সম্মান। আমি জনগণের কাছে এটা চাই, আইনের কাছে। দুনিয়া থেকে আইন নাই, আর টাকা দিয়ে আইন বন্ধ করে দিচ্ছে। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, গত 31শে মে তার শাশুড়ি বেড়াতে গিয়েছিলেন। অন্যদিকে তার স্বামী ও শ্বশুর জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। আমি রুমে শুয়ে রয়েছি। আমার শাশুড়ি হ্যাঁ বাপের বাড়িতে গেছে, আমার হাজবেন্ড কাজে গেছে, আমার শ্বশুর কাজে গেছে। বাড়ি ফাঁকা। বাড়ি ফাঁকা। শুয়ে থাকার পরে কেউ ছিল না। পরে এই পাশে আমি দরজা মাসছি, আর আমার রুমের দরজা মাসছি, মাইরে শুয়ে রয়েছি। কাজে ছিলাম, বাড়িতে কেউ ছিল না, আমার মা বাবা কেউ ছিল না, এমনকি আমার ছোট ভাই ছিল কি না। কাজ করেন আপনি? আমি কৃষি কাজ করি। অভিযোগ রয়েছে এই সুযোগটাই কাজে লাগান এক এলাকার আনিস। ভুক্তভোগীর দাবি, প্রথমে ঘরের দরজায় আঘাত করা হয়, পরে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে আনিস। কথা না কয়ে ও দরজা খুলে চুপি চুপি আমার রুমের দিচ্ছে গেছে। যাওয়ার পরে আমার রুমের দরজা লাথি দিয়ে খোলার পরে ও রুমে গেছে। তাকে দেখে ভয় পেয়ে দ্রুত ঘরের বাইরে চলে আসেন তিনি। এ সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে কেউ আছে কিনা জানতে চান। পরে আমার জিজ্ঞাসা করতেছে তার শাশুড়ি তো। আমি বলছি যে বাপের বাড়িতে গেছে। তোর শ্বশুর? আমি বলছি আমার শ্বশুর কাজে গেছে। তোর হাজবেন্ড? আমি কিছু কাজে গেছে। বলার পরে তোর দেওয়াই আমি কিছু খেলা করতে গেছে। তুই বাসায় একাই? আমি বলছি হ্যাঁ বাসায় একাই। বলার পরে বলছি যে বাড়িতে কেউ নেই, তুমি চলে যাও। পরে যাই নাই। না যাওয়ার পরে আমারও বলে যে তার মা আইছিলাম। বলছি হ্যাঁ। কি নিয়ে এসছে? আমি বলছি যে চিরা নিয়ে এসছো, আমার কটা চিরা দে। ভুক্তভোগীর অভিযোগ, এ সময় আনিস কিছু একটা খাবার আনার বাহানায় তাকে ঘরের ভেতরে পাঠিয়ে দেন। আমি ঘরে আইসি চিরা নিতে, চিরা নিয়ে আমি বাহিরে আনতেছি। তো আমার বাহিরে আইতে দেয় নাই, মুখ চাপা দিয়ে বিচ্ছে নিতে নেওয়া করে আমারে ধাক্কা দিয়ে দিচ্ছে। আমি শোয়াইতে এই গৃহবধূর অভিযোগ, ঘরে ঢোকার পরপরই তাকে জোরপূর্বক খাটের ওপর ফেলে দেওয়া হয়। আমি পরে আমার সাথে জোর জস্তি করছে, হাতাহাতি করছে, আমার সেলুয়ার করে চেষ্টা করছে, আমার জামা প্রোগ্রামের চেষ্টা করছে। পরে ওরা পেটে লাঠি দিয়ে আমি উঠছি। ওঠার পরে আবার আমার শোয়াইছে। শোয়ালির পরে আমি চিৎকার দিছি। তখন আমারে বলে যে তুই যদি চিৎকার দেস তাহলে তোর বাড়ির চাপা দিয়ে মাইরে থেকে যাবো। আমার শালীরে খুন করছি, কেউ আমার কিছু করতে পারে না কেস করে। ভুক্তভোগীর দাবি, এক পর্যায়ে তার হাত ও মুখ চেপে ধরে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। পরে আমি উঠছি, ওটা করে পিছনে হাত নিচে নিয়ে হেরে মুখ চাপা দিয়ে ধরছে। তো গর্ভবতী মানুষ, 7 মাসের প্রেগনেন্ট। ঘটনার পর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন এই অন্তঃসত্ত্বা নারী। পুলিশ আসছিল, কিন্তু আমাদের বাড়িতে একবার আইসে হেরে তদন্ত নেওয়ার পরে তারপরে আর আসে নাই। এদিকে ঘটনা জানাজানি হলে এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা আর সমালোচনা। স্থানীয়দের মধ্যেও দেখা দেয় ক্ষোভ আর উদ্বেগ। তো এখন কি চাচ্ছেন আপনারা? আমরা বিচার চাই, আর কিছু চাই না। আইনের কাছেও চাই।